নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ এনআর আগরবতী বিজনেস চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো কালার কাঠি আপনারা কিভাবে করবেন এবং কতটা কি পরিমাণে নেবেন তার উপরে সম্পূর্ণ তথ্য শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তবে কালার কাঠি আমি আজকে 6 কেজির যে উড ডাস্ট পাউডার তার অনুপাত আমি ফর্মুলা আজকে আপনাদেরকে দিচ্ছি। অর্থাৎ 6 কেজি উড ডাস্ট মানে কাঠের গুঁড়োর সাথে কি কোন কোন জিনিস কতটা পরিমাণ করে দেবেন আপনারা তার উপর ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটি শেষ করার পরে ভালো লেগে থাকে বা ফর্মুলাটি আপনাদের পছন্দ মনে হয় বা করবার মতো মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে এখনই রেখে দিন। কারণ এরপরে পরবর্তীতে আরও নতুন নতুন ধূপকাঠি ব্যবসার উপরে আমি ফর্মুলা নিয়ে আসবো এবং অনেক বিভিন্ন ধরনের আমি প্র্যাকটিক্যাল ফর্মুলা দেখাবো, সেগুলোর উপরে তথ্য কিন্তু শেয়ার করব। তো যার জন্য বলছি আমি, আপনারা অবশ্যই এইমাত্র এখনই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে পাশে যে বেল আইকন আছে সেখানে গিয়ে অল বাটনে হিট করে রেখে দিন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে সেই ভিডিওগুলো। তো সেই ভিডিওগুলো দেখার পরে আপনারা আশা করি যে এই টিপসগুলো কিছুটা হলেও আপনাদের কাজে আসবে এই আগরবাতি ব্যবসার ক্ষেত্রে। তো এখন শুনুন, কালার কাটি করতে প্রথমে কি লাগবে। যেহেতু আমি উড ডাস্টের পরিমাণ 6 কেজি নিয়েছি, এখানে 6 কেজি আপনারা উড ডাস্ট একদম যেটা চালনা দিয়ে চেলে একদম T1 ফাইন্ডার যদি হয় তো ভালো হবে, নয়তো বা আপনাদের যেটা উড ডাস্ট যেটা আপনারা বস্তা কিনেন সেই বস্তাটাও কিন্তু হবে, কিন্তু সেটাকে চেলে নিতে হবে। না চেলে আপনারা কাজ করবেন না। আর একটা ব্যাপার বলে থাকি, সেটা হলে যদি আপনারা 4 কেজির উড ডাস্টের সঙ্গে বা 3 কেজি উড ডাস্টের সঙ্গে 3 কেজি হাওয়াই ডাস্ট মিক্সিং করেন তবে আরও ভালো হয়। অথবা 4 কেজি উড ডাস্টের সঙ্গে 2 কেজি হাওয়াই ডাস্ট আপনারা মিক্সিং করবেন, সেটা ভালো হবে। নয়তোবা যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র T1 ফাইন ডাস্ট দিয়ে করবেন সেটাও হবে। অথবা শুধুমাত্র যে উড ডাস্ট দিয়ে করতে পারেন সেটা ভালো কোয়ালিটি, একটু দামি কোয়ালিটি নেবেন, তবে সেটাকে চেলে নিতে হবে, এটাতে আপনারা করতে পারবেন। আমি সব রকমই বলে দিলাম, সব রকম পাউডার দিয়ে আপনারা করতে পারবেন এবং পরিমাণ নেবেন 6 কেজি। তো 6 কেজি যে যদি হাওয়াই ডাস্ট আপনারা নিন তাহলে 2 কেজি নেবেন, অথবা 4 কেজি উড ডাস্ট নিলেন তাহলে 6 কেজি হলো, অথবা 3 করে নিয়ে নিলেন। অথবা T1 শুধু যদি শুধুমাত্র T1 দিয়েই করেন তা T1 দিয়ে শুধু করবেন, 6 কেজি নেবেন। অথবা যদি শুধু কাঠের গুঁড়ো যেটা ন্যাচারাল যে একটু দামি যেটা উড ডাস্ট সেটা যদি নেন তাহলে কিন্তু সেটা চেলে নিয়ে 6 কেজি টোটাল নিয়ে নেবেন। এর সঙ্গে আপনারা কি পরিমাণে কতটা দিবেন সেটা আগে জেনে নিন। 2 রকম পদ্ধতিতে আপনারা কিন্তু এই কাঠিগুলোকে বের করতে পারবেন। আচ্ছা, কালার কাঠির জন্য প্রথমত আপনার যেটা দরকার, আমি তো উড ডাস্টের কথা বলেই দিলাম। এরপর কালার, যেহেতু আপনাকে কাঠিটাকে কালার করতে হবে। এটা যদি চারকোল দিয়ে করা হতো তাহলে কিন্তু আমি কালারের কথা উল্লেখ করতাম না, কারণ চারকোল হচ্ছে কালো কালার, অর্থাৎ কালো ব্ল্যাক কাঠির জন্য শুধুমাত্র চারকোল দিয়ে কিন্তু এটা হয়, যার জন্য কিন্তু এর কালারটা হচ্ছে কালো থাকে। উড ডাস্টের সঙ্গে মিক্সিং করা হয় চারকোল, তো সেটার জন্য কিন্তু কালো হয়। যেহেতু কালোর কাছে বা কয়লার কাছে, কয়লার গুঁড়োর কাছে কোনো কালারই টিকবে না, সেই জন্য কিন্তু চারকোলের যে যে কালো কালার সেটাই কিন্তু আসে ব্ল্যাক স্টিকের ক্ষেত্রে, যার জন্য ব্ল্যাক স্টিক, কালো কাঠি। আচ্ছা, এবার আমি বলছি সেটা হচ্ছে উড ডাস্টের সঙ্গে কালার মিক্সিং করতে হবে, তাহলেই কিন্তু আপনার কালার চলে আসবে। তো এইখানে আপনারা বিভিন্ন টাইপের কালার মিক্সিং করতে পারেন, যেমন লাল আছে, হলুদ আছে, সবুজ আছে, অরেঞ্জ কালার আছে, বিভিন্ন টাইপের কালার আছে। তো এই কালারগুলো আপনারা কিন্তু মিক্সিং করে কালার কাঠিটাকে তৈরি করতে পারবেন। এইবারে কি লাগবে, কত পরিমাণ, আমি তো উড ডাস্টের পরিমাণ বলে দিলাম, 6 কেজি নিচ্ছেন। তারপরে আপনাকে নিতে হবে এখানে জস পাউডার নেবেন মোটামুটি 1 কেজি 200 গ্রামের মতো। 1 কেজি 200 গ্রাম জস পাউডার নিলেন। এবার কালার কতটুকু নেবেন বন্ধুরা, কালার মোটামুটি ধরেন 75 থেকে 80 গ্রাম মতো আপনারা কালার নেবেন। সেটা এখন হলুদ বা ইয়েলো কালার হোক বা অরেঞ্জ হোক বা গ্রিন হোক, যেটাই হোক, বা ব্লু হোক, যেটাই হোক। তো এখানে কিন্তু আপনাদের 80 গ্রাম মতো, মানে 75 থেকে 80 গ্রাম মতো আপনাদেরকে কালারটা ইউজ করতে হবে বা নিতে হবে। এরপরে বার্নিং প্রবলেম যাতে না হয়, অর্থাৎ কাঠিগুলো যেহেতু শুধুমাত্র উড ডাস্ট দিয়ে করা হচ্ছে, সেই জন্য বার্নিং প্রবলেম কিন্তু সলভ করতে আপনাকে কিন্তু পটাশিয়াম নাইট্রেট যে আছে সেটাকে কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ সেটাকে জলে ভিজিয়ে আপনারা কিন্তু নিয়ে নেবেন, 70 গ্রাম নেবেন। টোটাল আপনারা 70 গ্রাম নেবেন।
তো পটাশিয়াম নাইট্রেট নেবেন 70 গ্রাম, ঠিক আছে, এবং 70 থেকে 75 গ্রাম আপনারা নিতে পারেন পটাশিয়াম নাইট্রেট। এটার ক্ষেত্রে কি হবে, বার্নিং প্রবলেমটা সলভ হবে। কারণ কি, কাঠি জ্বলতে জ্বলতে যেহেতু নিভে যায়, তার জন্য কিন্তু এই পটাশিয়াম নাইট্রেটকে ব্যবহার করতে হবে আপনাদেরকে, তাছাড়া কিন্তু হবে না। একসময় ছিল গুগল, একসময় ছিল যেটা রজন, সরি গুগল না, রজন। তো রজন দিয়ে অনেকে করে বা অনেকে হয়, কিন্তু রজনের থেকে রজনের যেমন কস্টিংটাও বেশি আসে, তেমনি কিন্তু আপনার সময়টাও বেশি লাগে এবং 100% একদম শিওর হওয়া যায় না। কিন্তু পটাশিয়াম নাইট্রেট আপনার যে 100 কেন 200% আপনাদের একদম শিওর হবেন যে এটা জেনুইন, জ্বলতে জ্বলতে বার্নিং প্রবলেম কোনোদিনও হবে না, মানে এটা একদম জ্বলতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। তবে পরিমাণ যদি আবার বেশি পড়ে যায়, তবে কিন্তু দাও দাও করে মানে তাড়াতাড়ি কিন্তু কাঠিটা শেষ হয়ে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে, যার জন্য পরিমাণ মতো আপনারা দেবেন। তো এইখানে সেন্ট নেবেন কত গ্রাম, এখানে আপনার 450 থেকে 500 গ্রাম মতো সেন্ট নিতে পারেন, যদি কোয়ালিটি ভালো হয়। যদি আপনার 1500-1600 টাকা কিলো যে সেন্ট আছে সেটা যদি নিয়ে থাকেন, তবে 450 গ্রাম থেকে 500 গ্রামের মধ্যে আপনারা নিয়ে নেবেন। এরপর লাগছে জল, জল পরিমাণ মতো, অর্থাৎ যেভাবে আপনারা মেশিনে যেটা করেন সেইভাবে, অর্থাৎ 6 কেজি থেকে 6 কেজি 500-এর মধ্যে আপনাদের মোটামুটি জল লেগে যাবে, যেহেতু 6 কেজি। 1 কেজিতে হচ্ছে 1 কেজিতে আপনার টোটাল হচ্ছে লাগে আপনার যে এই কস্টিংটার ক্ষেত্রে আমি 6 কেজির উপর যেহেতু দিচ্ছি, 6 কেজি 500 নিয়ে নেবেন। তাহলে 1 কেজি 100, 1 কেজি 100 করে আমি ধরে রাখছি, 1 কেজি হয়ে যায় অনেক সময়। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করবে। যদি আপনার যে হচ্ছে ড্যামেজ ওয়েদার হয়, তবে কিন্তু আপনার জলের ক্ষেত্রে পরিমাণটা কম লাগে। যদি ওয়েদার ড্রাই থাকে, রোদ চকচকে ওঠে, হিট হতে, তাপমাত্রা যদি বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, তবে কিন্তু সেটা কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের জলের পরিমাণটা আন্দাজ মতো কমে বাড়ে, অর্থাৎ বেশি আপনাদেরকে নিতে হবে। সেই ক্ষেত্রে যখন আপনারা মাখাবেন, মিক্সিং করবেন, সেই সময় আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে যে আমার জল কতটুকু আমার লাগতে পারে বা লাগবে। তো যতক্ষণ না পর্যন্ত ওই মুঠো হচ্ছে হাতের মধ্যে মুঠো, যে মিক্সিং যে মশলাগুলো হাতের মধ্যে মুঠো করছে, ডলার মতো হয়ে গেল, একটু মানে চাপা দিলে ভুস করে ভেঙে যাবে। তো ওই টাইপের আপনাদেরকে সেই পরিমাণে নিয়ে আসতে হবে, সেই কোয়ালিটিতে নিয়ে আসতে হবে, তবে কিন্তু সেটা একদম 100% কাজ হবে। আর হচ্ছে এইবারে মিক্সিংটা কীভাবে করবেন, বাঁশকাঠি কথা বলে, বাঁশকাঠি মোটামুটি 3 কেজি 500 গ্রাম বা একটু বেশিও লাগতে পারে 6 কেজি অনুপাতে। 6 কেজি যে T1 নিন বা হচ্ছে উড্ডাস নিন, সেটা কালাকাঠি তৈরি করতে মোটামুটি 3 কেজি 500 গ্রাম বা 3 কেজি 3.5 কেজির একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এটা কাঠির কোয়ান্টিটির উপর নির্ভর করবে, কাঠিটা কীরকম সাইজের বা কীরকম ওর যে গেস সেটা কীরকম টাইপের, মোটা না চিকন না কতটা, ওটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। 3 কেজি 500 থেকে 3 কেজি 500 বেশিও লাগতে পারে, একটু কমও লাগতে পারে আবার। ওটা আপনারা মোটামুটি হবে ঠিকঠাক যখন তৈরি করবেন, তখন ওটা আপনাদের নলেজে চলে আসবে। কাঠির কোয়ালিটির উপরে হয় ওটা। এবারে মিক্সিং কীভাবে করবেন, তো মিক্সিং করার ক্ষেত্রে আপনাদের যেমন এখানে উডডাস্ট আছে, উডডাস্ট আপনারা 6 কেজি নিয়ে নিলেন। জস পাউডার যেটা 1 কেজি 200 গ্রাম নিয়ে নিলেন। কালার যেটা আছে আপনার ইয়েলো হোক বা গ্রিন হোক বা ব্লু হোক, সেই কালারটা 80 গ্রাম বা 75 গ্রাম নিয়ে নিলেন। আচ্ছা, পটাশিয়াম নাইট্রেট যেটা আছে সেটা 70 গ্রাম নিয়ে নিলেন। এবার এগুলোকে টোটালি কিন্তু একবারে মিক্স করতে হবে সেই জল দিয়ে, প্রথমে জল দিয়ে। তো প্রথমে জল দিয়ে যখন মিক্স করে নিলাম, যখন দানা দলা দলা টাইপের ধরা যাবে, এই মুহূর্তে এই সময় কন্ডিশনে যখন চলে আসবে মাখতে মাখতে, তারপরে কিন্তু আমি যে আমাকে সেন্টটাকে এখানে ইউজ করতে হবে। সবার লাস্টে সেন্ট দিবেন, আগে কিন্তু সেন্ট। আপনারা যদি মনে করেন যে আমি উডডাস দিলাম, কালার দিয়ে দিলাম, পটাশিয়াম নাইট্রেট দিলাম, তারপরে হচ্ছে জল দিলাম, তারপরে আবার ওর মধ্যে আবার সেন্ট দিলাম, দিয়ে মেখে নিতে চান, সেটা কিন্তু করবেন না কখনো। তো প্রথমে কিন্তু আপনাদেরকে সেন্ট বাদ দিয়ে যে আইটেমগুলো আমি বলেছি সেগুলো কিন্তু আপনাদেরকে আগে মেখে নিতে হবে। মাখলেন, মাখার পরে যখন মোটামুটি রেডি হয়ে চলে আসলো, তারপরে কিন্তু আপনাদেরকে সেন্টটা দিতে হবে। তো সেন্টটা হচ্ছে দিবেন কেমন, যে মোটামুটি যে মশলাটা মাখা হচ্ছে, মাখার যে মোটামুটি আমি যেভাবে বললাম, আমি কিন্তু টোটালের উপরে বললাম, সেন্ট দিয়ে জল দিয়ে যখন আপনি হাতে ধরবেন দলা হচ্ছে সেই মুহূর্তে, অর্থাৎ আপনাকে কিন্তু জল দিয়ে যখন মাখবেন তখন কিন্তু জল কম পরিমাণে আপনাকে খাওয়াতে হবে। আমি এখানে বলছি 6 কেজি 6.5 কেজি, আমি মোটামুটি 6 থেকে 6.5 কেজির মতো বলছি এখানে। তো সেইখানে কিন্তু ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমে একটু কম দিয়ে খাওয়াতে হবে। যেমন 5 কেজি 5.5 কেজির মধ্যে খাওয়াই দিলেন, খাওয়ানোর পরে যখন টোটাল মশলাটা রেডি হয়ে গেল গামলার মধ্যে, তারপরে কিন্তু আপনাদেরকে সেন্টটাকে দিতে হবে। সেন্টটা ছড়াই দিয়ে দিলাম গামলার মধ্যে, ছড়াই দিয়ে দিলাম, ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু সেটাকে আবার মিক্সিং করতে হবে ভালো করে একদম।
মিক্সিং করার পরে যখন দেখা গেল যে আমি হাতের মধ্যে ধরছি, ফুস করে আবার চাপা দিলে ভেঙে পড়ে যাচ্ছে, যে মেশিনে দিলে এখন আমার কাঠিগুলো বেরোবে এই মুহূর্তে, তো ওই রকম কন্ডিশনে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে যদি মনে হয় যে না জল কম হয়েছে, তাহলে একটু তখন সেই সময় আপনারা আগ মুহূর্তে জল একটু দিতে পারেন। 1-150 গ্রাম যেরকম মোটামুটি আপনার আইডিয়া হবে, যে সেই আইডিয়া মতো আপনাদেরকে জলটা দিতে হবে। যদি মনে হয় যে না আমার জলের প্রয়োজন নেই, যাওয়ার দরকার নেই, তবে কিন্তু জল দেবেন না। তো সেই সময় কিন্তু সমস্ত এই মালগুলোকে মালগুলোকে যে আপনারা মিক্সিং করার পরে যে অটোমেটিক যে মেশিন আছে বাকেটের মধ্যে আপনারা ঢেলে দেবেন। বাকেটের মধ্যে ঢেলে দেওয়ার পরে ফিডার মেশিন যে আছে আপনার অটোমেটিক মেশিনে, সেইখানে আপনারা কাঠির যে বাম্বু স্টিকগুলো সাজানো থাকে সেইখানে সাজিয়ে দিয়ে দিলেন, এবং তারপরে একটা প্রথমে 2-4টা টেস্টিং করে নিলেন। তো টেস্টিং করার পরে তারপরে কিন্তু ফিডারকে অন করে দিবেন। করার পরে কিন্তু একদম একটার পরে একটা কাঠি কিন্তু বের হতে শুরু করে দেবে। এইবারে যদি বাঁশ কাঠির যে কোয়ালিটি যদি কোনো সময় অনেক সময় একটু কোনো সময় যে গিট থাকে বা আঁশ থাকে, সেই সময় কিন্তু 2-1টা মাঝে মধ্যে কিন্তু বেঁধে যাবে মেশিনের মধ্যে। তখন কিন্তু মেশিন থেকে হাত দিয়ে টেনে বের করে নিয়ে ডাই যে আছে ডাই ওখানে পরিষ্কার করে নিয়ে আবার চালু করতে হবে। আর যদি একেবারে তখন আবার চালুই না হয়, যে যাচ্ছে না আবার আটকে আছে, তখন কিন্তু ডাই রকেট খুলে পরিষ্কার করে তখন কিন্তু আপনাকে সেই সময় একদম পরিষ্কার করার পরে তারপরে আবার ফিটিং করে মেশিন চালু করতে হবে। এই হচ্ছে সিস্টেম বন্ধুরা। তো আমি কিন্তু কালার কাঠির উপরে আজকে আমি 6 কেজি যে উডডাস্ট আছে, সেই 6 কেজি উডডাস্টের উপর ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম। তো এই জন্য আমি আপনাদেরকে আমি বললাম, সেটা হচ্ছে যে শুধুমাত্র উডডাস্ট দিয়েও করতে পারবেন, অথবা হাওয়াই প্লাস উডডাস্ট নিতে পারবেন, অথবা যে হচ্ছে 50-50 করেও করতে পারবেন। তো এই সিস্টেমে আপনারা করতে থাকুন। প্রথমে যদি আপনারা 6 কেজি একসঙ্গে মাখাতে না চান, তবে কিন্তু এটাকে ভাগ করে নেবেন। তো ডিভাইডেড করে নেবেন। ভাগ করে নেওয়ার পরে 1 কেজি অনুপাতটা আপনারা করবেন। 1 কেজি মানে 1 কেজি কাঠের গুঁড়োর সাথে কী কী লাগবে, আমি যে 6 কেজি অনুপাত বলে দিলাম, সেই অনুপাতে আপনারা 1 কেজিতে ফর্মুলার সাহায্যে যে ভাগ করে নেবেন। ভাগ করার পরে কিন্তু 1 কেজিতে আপনারা প্রথমে শুরু করে দেখুন। প্রথমে 1 কেজি করুন, তারপরে কিন্তু 6 কেজির একটা মোটামুটি এস্টিমেট নিয়ে নেবেন। তখন একবার একটা রিস্ক নিতে পারবেন, তার আগে নয়। তো যাই হোক, যেখানে থাকুন আপনারা ভালো থাকুন। আর এটা ছিল আমার কালার কাঠির উপর ভিডিও। আমি হোয়াইট ডাস্টে আমি তাও লিখে আপনাদেরকে বলেছি পরিমাণটা কতটা কী নেবেন লিখেছি, নোট ডাউন করে রেখে দিন। আর আমি বলছি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমার কাছ থেকে যে সমস্ত আপনারা এই টিপসগুলো পাচ্ছেন, আশা করি বা আশা রাখবো ভবিষ্যতে আপনাদের এই আগরবাতি ব্যবসা যারা করতে চান বা করতে ইচ্ছুক বা করছেন, তাদের কিন্তু অবশ্যই কিছুটা হলেও সাপোর্টে আসবে এবং কাজে লাগবে। তো যারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে ভিডিওগুলো দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে জানাই। কারণ হচ্ছে সবাই ভিডিওগুলো দেখছেন এবং আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, লিখে নেবেন। হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হলে মেসেজ করে দিয়ে দেবেন, আমি সময় করে উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। আর যদি আপনাদের কেউ মাল নেওয়ার মতো থাকে, অর্থাৎ আমি তো অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই দিই ট্রান্সপোর্টের মাধ্যমে। আপনারা যদি মনে করেন যে এই কল্যাণদার কাছ থেকে, অর্থাৎ এনআর আগরবাতির কাছ থেকে আপনারা মাল নিতে সংগ্রহ করতে ইচ্ছুক, অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবো, অথবা যা লাগার আপনারা লিস্ট করে আমাকে পাঠিয়ে দেবেন, আমি দেখে নেবো। তারপরে আপনাকে কল ব্যাক করে আপনার কাছে বিস্তারিত সব কিছু আমি জেনে নেবো তো এই হচ্ছে, যেখানে থাকুন, ভারতবর্ষের যে প্রান্তে থাকুন, যে কোনাতে থাকুন, আমার মাল ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর এই ভিডিওটা এখন আমি সমাপ্ত করছি। কারণ হচ্ছে যে হোয়াইট বোর্ডে আমি দেখিয়ে দেবো, সেটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। হোয়াইট বোর্ডে দেখানোর পরে তো আমি শেষ করে দেবো ভিডিওটা কি। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও ধূপকাঠি ব্যবসার উপর নতুন আমি টিপস নিয়ে আসবো, যেগুলো এখনো পর্যন্ত কেউ দেয়নি বা দিবেও না, আশা করি। কারণ আপনারা আছেন চারিদিকে আমার দিকে ছড়িয়ে, আমি আছি এক জায়গাতে। অর্থাৎ আমি চাই বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে আমার এই বার্তাগুলো, এই টিপসগুলো পৌঁছে যাক। যারা ধূপকাঠি আগরবাতি ব্যবসা করতে চাচ্ছেন, অবশ্যই ঘরে বসে কিছু পয়সা আপনারা কিন্তু এখানে রোজগার করতে পারবেন বন্ধুরা। তো যাই হোক, যে যারা যেখানে থাকুন আর যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, এই ধূপকাঠি ব্যবসা কিন্তু অফ টাইমে কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। বিকেলবেলা হোক বা দুপুরবেলা হোক, যে কোনো এক সময় আপনারা মার্কেটিং যদি করতে নিয়ে বেরোন, তো অবশ্যই কিছুটা হলেও কিন্তু আপনারা কিন্তু মাল বিক্রি করতে পারবেন, এবং এই থেকে প্রফিট কিন্তু ভালোই আসে, কারণ খারাপ কিছু আসে না। তো যারা করছে, যারা আমার কাছে মাল নিচ্ছেন,
তাদের তো আমি বলছি বারবার করে, আপনারা কিন্তু অবশ্যই যদি কোনো অর্ডার থেকে থাকে অবশ্যই দিয়ে দিবেন। বিভিন্ন জায়গাতে যারা আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যারা মাল নিচ্ছেন আমার কাছ থেকে, তো সবাই ভালো থাকুন এবং এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। আর আশা রাখবো যে এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন এবং এ থেকে কিছু অবশ্যই আপনারা যে উপকৃত হবেন বন্ধুরা। তো আমি এখন সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি বন্ধুরা, তো দেখতে থাকুন। আপাতত নমস্কার, আমি সরাসরি ওইখানে চলে যাচ্ছি, হোয়াইট বোর্ডে দেখিয়ে দেবো কোনটার কী পরিমাণ সেটা নোট ডাউন করে রেখে দিন, ঠিক আছে? এটাই আপনাদের কাজে আসবে বন্ধুরা। চলুন আমি এখন দেরি না করে সরাসরি আপনাদেরকে হিসাবটা, ফর্মুলাটার আমি কি হলো সেটা লিখে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। যে কালার কাটির জন্য আমি যে ফর্মুলাটা আপনাদের সামনে শেয়ার করলাম সেটা আমি লিখে দিলাম। কোন র ম্যাটেরিয়াল কতটা পরিমাণ নেবেন, যেমন এখানে দেখেন 6 কেজি এখানে উডডাস্ট নেবেন, 6 কেজি উডডাস্টের জায়গায় এখানে 4 কেজি আপনারা উডডাস্ট নিতে পারেন, 2 কেজি কিন্তু হাওয়াই ডাস্টও মিক্সিং করতে পারবেন। এরপরে দেখুন জস পাউডার লেখা আছে, জস পাউডার আপনারা নেবেন 1 কেজি 200 গ্রাম। এরপরে কালার যেটা অর্থাৎ রং যেটা কালারিং করবে সেটা নেবেন 75 থেকে 80 গ্রাম। আর পটাশিয়াম যেটা নাইট্রেট নেবেন 70 গ্রাম অথবা 75 থেকে 80 গ্রাম নিতে পারেন। আর যেটা পারফিউম নেবেন 450 গ্রাম থেকে 500 গ্রাম মতো নিয়ে নেবেন। আর বাকি থাকলো বাম্বু স্টিক, সেটা হচ্ছে 3 কেজি 500 গ্রাম, কম বা বেশিও লাগতে পারে। এটা আপনারা যখন মেকিং করবেন, তৈরি করবেন মেশিনে, তখন কিন্তু আপনাদেরকে কম বেশি এটা হতে পারে। তো এই হচ্ছে আপনারা যেটা কালার কাঠির উপর ফর্মুলা দেওয়া হলো, 6 কেজি টোটাল 6 কেজি উডডাস্টের উপর দেওয়া হলো। এখানে যা যা লিখেছি আমি আপনারা নোট ডাউন করে রেখে দিন। পরে যখন আপনারা মেশিনে তৈরি করতে পারবেন বা অবশ্যই যখন করবেন তখন 1 কেজি এটাকে ভাগ করে নিয়ে 1 কেজি যে ভাগ করে নিয়ে 1 কিলো অনুপাতে যা যা লাগবে সেটা আপনারা সেই জিনিসগুলো ভাগ করে নিয়ে আপনারা কিন্তু এই ফর্মুলাটি ইউজ করতে পারবেন অথবা কাঠিগুলো তৈরি করতে পারবেন বন্ধুরা। তো আজকে কিন্তু এই কালার কাঠির উপরে ভিডিওটা ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখে দিন এবং বেল আইকনে গিয়ে অল বাটনে হিট প্রেস করে রেখে দিন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশনে সাথে সাথে কিন্তু চলে যায় এবং সেগুলো দেখার পরে কিন্তু অবশ্যই আপনাদের একটা কাজে আসবে বলে মনে করি। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং এই আগরবাতি ব্যবসাকে সকলে মিলে অবশ্যই এগিয়ে নিয়ে যান এবং এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আর ভবিষ্যতে অবশ্যই আপনারা কিন্তু এই টিপসগুলো একটার পর একটা আমার কাছ থেকে পেতে থাকবেন। তো আজকের জন্য ভিডিওটি এখনই এতটুকুই ছিল বন্ধুরা, সমাপ্ত করছি। ধন্যবাদ, নমস্কার, গুড ডে।